ওকে। তো আমরা যে ওয়েবসাইটটা পরীক্ষার জন্য ইউজ করি বা কন্টেস্টের জন্য ইউজ করি, ওইটার নাম হলো আর কি হ্যাকার র্যাঙ্ক। তো হ্যাকার র্যাঙ্কে প্রথমে গিয়ে কি করতে হবে, অনেকের হয়তো আইডি খোলা নাই। আমরা এইভাবে হ্যাকার র্যাঙ্ক নিয়ে লিখে সার্চ দিতে পারি। সার্চ দেওয়ার পরে এখানে যাব, হ্যাকার র্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে ফেলবো। আহ তোমার যদি আইডি ক্রিয়েট থাকে তাহলে তো লগ ইন, আর নাইলে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে দিয়ে তুমি তোমার আইডি খুলে ফেলতে পারবে আর কি। তো আজকে খুলে ফেলিও সবাই, নর্মালি জিমেল দিয়ে খুলিও। বাট ওই যে একটা আছে লগ ইন উইথ, আর থাকে গিয়ে তোমার ওই যে জিমেল, আর একটা থাকে অ্যাকাউন্ট খোলা। তো এগুলাতে একটু কেয়ারফুল থাকিও, কারণ তোমার লেফট ফাইনালে ওই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা লাগবে আর কি। তো এইগুলা থেকে আমি এইখানে দেখি। তো এই যে এইখানে লগ ইনে দিলে তোমার এরকম আসবে ফর ডেভেলপার্স, এইখানে যাবে। এইখানে গেলে তুমি লগ ইন করতে পারবে আর কি, ইউজার নেম, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে। আর যদি চাও নতুন অ্যাকাউন্ট খোলার জন্য, ওই যে নতুন অ্যাকাউন্টের জন্য ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট, এখানে একটা অপশন আছে সাইন আপ, ওইটা দিয়ে দিলেও তুমি পারবে আর কি, সাইন আপের জন্য বলবে। তারপরে ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড দিলেই হবে। আমি বলবো এইভাবে করিও, ইমেল পাসওয়ার্ড দিয়ে। অনেকে যেটা করে যে ডাইরেক্ট কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেয়। এইটা যদি দেওয়ার কি, তখন কি হবে, লাইক তোমার জিমেলটা লগ ইন থাকতে হবে তোমার ওই পিসিতে, তাইলে তোমার হ্যাকারিংয়ে চলে যাবে। আর আলাদা করে যদি এখানে সাপোজ তোমার ইমেল হলে abc@gmail.com, আর এখানে তুমি তোমার পাসওয়ার্ড দিলা 1 2 3, তো এইভাবে রেজিস্ট্রেশন করা ভালো আর কি, নট দ্যাট কন্টিনিউ উইথ গুগল। আর যেইটাতে খুব বেশি ঝামেলা হয়, সেইটা হইল গিয়ে আমরা পরীক্ষায় গিয়ে বা কন্টেস্ট যখন থাকে, তখন আমরা ইমেল ভুলে যাই, পাসওয়ার্ড ভুলে যাই, লগ ইন হয় না। তো এগুলো খুবই কেয়ারফুল থাকতে হবে। আর তোমার ইমেল পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু লস তোমারই, তোমার টাইম 10 15 মিনিট চলে যাবে। তো আমরা আমাদের টাইমলি শুরু হবে আমাদের পরীক্ষাটা, তাই খাতায় মোবাইলে আগে থেকে লগ ইন করে আইসো, যাতে তোমার ইমেল পাসওয়ার্ডের ঝামেলা না হয় আর কি। ঠিক আছে, অ্যাকাউন্ট খুলিও, ইজি পাসওয়ার্ড রাখিও। আর ইমেল পাসওয়ার্ড দিয়ে অন্য ব্রাউজার গুলাতে লগ ইন করে দেখো যে ঠিকঠাক ভাবে লগ ইন হচ্ছে কিনা। অনেক সময় আমরা একটা স্পেসিফিক ব্রাউজারে লগ ইন করি, পরে পাসওয়ার্ড ভুলে যাই, দেন পরীক্ষা হলে এসে বা পরীক্ষার সময় মনে হয় যায় পাসওয়ার্ড তো মনে করতেছে না, পরে রিসেট পাসওয়ার্ডে গিয়ে অনেক 10 15 মিনিট সময় লাগে। এই এক্সপিরিয়েন্সটা হয়েছে আমার আগের বার। তাই আমি এটা বলে রাখতেছি যে ইমেল আর পাসওয়ার্ড অবশ্যই তোমার মনে রাখতে হবে। আর এইভাবে সাইন আপে দিলে, ধরো এবিসি একটা বড় ইমেল দিয়ে দেবো, আর 6 ডিজিট এইরকম দিয়ে আর কি, পরে সাইন আপে দিয়ে দেবে। এখন এখানে এগ্রি দিতে হবে, দেন তোমার নাম লিখতে হবে। তো এইভাবে তুমি অ্যাকাউন্ট খুলতে পারবা। তো এইটা আজকে আমরা অ্যাকাউন্ট খুলে ফেলবো হ্যাকার র্যাঙ্কে গিয়ে। ঠিক আছে, আমি এই লিঙ্কটা দরকার হয় তোমাদের দিয়ে দিব। তো এটাতে অ্যাকাউন্ট খুললে আমরা ওই যে প্রোগ্রামিং বিভিন্ন প্রবলেমও সলভ করতে পারো, প্লাস আমরা আজকে যে প্রবলেমগুলো সলভ করবো বা যেই টাইপের প্রবলেম আমাদের লেফট ফাইনালে আসবে, আমরা ওই টাইপের প্রবলেমগুলো একটু দেখবো। তো এই লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দিব আজকে 12টার আগে। আরো কিছু প্রবলেম এড করবো হয়তো, এখানে আমি দেখো 4টা প্রবলেম এড করছি প্র্যাকটিসের জন্য। তো তোমরা হ্যাকার র্যাঙ্কে আইডি খুলে ফেললে, তারপর একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে গেলে আর কি তোমরা এই পেজে চলে আসতে পারবা। দেন ধরো এখন আমি এই প্রবলেমটা সলভ করতে চাই, আইদার এইখানে ক্লিক করতে পারো অথবা সলভ চ্যালেঞ্জেসে ক্লিক করতে পারো, দেখি কি আসে। তো সলভ চ্যালেঞ্জেসে ক্লিক করলে দেখতেছো এই প্রবলেমটায় কি কি করতে হবে তা বলা আছে। ইনপুটের ফরম্যাট বলা আছে যে 3টা সংখ্যা। আচ্ছা, প্রথম থেকে আমরা পড়ি। প্রবলেমের নাম দেছো যোগ করো, তো আমি এরকম প্রবলেমই দিয়ে দিই যেটার নাম পড়ে বুঝে যায় কি কি করতে হবে। তো প্রথম প্রবলেম যেইটা, ওইটা আমাদের কি বলছে, যোগ করতে হবে। কিচ্ছু না, সিম্পল। দ্য নাম্বারস উইল বি গিভেন অ্যাজ ইনপুট, ফাইন্ড দেয়ার সাম। ঠিক আছে, ইনপুটের ফরম্যাট বলছে 3টা নাম্বার দিয়ে দিব। ওকে, 3টা সংখ্যা দিয়ে দিবে, 3টা সংখ্যা ধরো XYZ। আর এই সংখ্যাগুলো কত থেকে কতর ভিতর হবে, 1 থেকে 10⁸ মধ্যবর্তী হবে। ঠিক আছে, আর আউটপুটে কি চাচ্ছি, আমরা আউটপুটে যাচ্ছি একটা সংখ্যা। কি সংখ্যাটা, সংখ্যাটাই হবে সাম। এখন দেখো স্যাম্পল ইনপুট আউটপুট এইভাবে তোমাদের দিয়ে দিবে, যে দেখো স্যাম্পলে কি আমরা খালি 3টা সংখ্যা দিব, এক্সট্রা কোনো প্রিন্টএফ কিন্তু ইউজ করতে পারবো না। আমরা অনেক সময় ল্যাব ক্লাসে বোঝানোর জন্য দিতাম এন্টার 3 নাম্বার, এখানে কিন্তু এক্সট্রা কিছু ইউজ করতে পারবো না। ঠিক আছে, এটা মাথায় রাখো যে প্রোগ্রামিং করার সময় বা প্রবলেম সলভিং এর সময় তুমি এক্সট্রা কিছু ইউজ করতে পারবে না। তো 3টা সংখ্যা দিয়ে দিছে, দেখো তো 11 5 যোগ করলে 6, 6 আর ধরো 6 যোগ করলে হইল গিয়ে 12। তো এটা এখন আমরা কিভাবে সলভ করব, সলভ করার অনেকভাবে করা যায়। অনেকে যেটা করে আমি দেখছি, ওই যে এখানে তুমি দেখো সি বা C++ আছে কিনা, ওই দেখো সি সিলেক্ট করি, যেহেতু এখন আমরা সি কোর্স করতেছি তোমরা সি সিলেক্ট করতে পারো।
ম্যাক্সিমাম যেটা করে জানো, ওরা এখানে সলভ করা লেগে যায়। আমি বলবো এটা ব্যাড প্র্যাকটিস। তুমি কোড ব্লকসে সলভ করবা, করে এটা চালাবা, মানে আমি করে দেখাই এটা। তো আশা করি প্রবলেমটা বুঝছি আমরা। তিনটা সংখ্যা দেওয়া আছে, এই তিনটা সংখ্যা আমাদের এই তিনটার যোগফল বের করতে হবে, এবং এই তিনটা সংখ্যা আমরা কিভাবে নিব? অবশ্যই স্ক্যানএফ দিয়ে নিব। তো আমরা চলো একটা সলভ করি এই প্রবলেমটা। তোমরা এখন খালি দেখো, এখন করা লাগবে না কারোরই। তুমি জাস্ট দেখো, প্রসেসটা করার অনেক সময় পাবো, আমি লিঙ্কটা রাতে দিয়ে দিব। তো দিয়ে দিলে তোমরা 1-2 উইক এইটা এগুলো সলভ করার অনেক টাইম পাবা। তো দেখো, তো Ctrl+Shift+N। তো আমরা যেহেতু এইচ টেস্ট প্র্যাকটিস 1 এইরকম আমি নাম দিই আর কি। ঠিক আছে। তো দেখো, আমার প্রথমে তো নর্মাল স্ট্রাকচারটা দিতে হবে। ইনক্লুড stdio.h, ইন্টিজার মেইন দিতে পারো, লাস্টে রিটার্ন জিরো না দিলেও হবে। এখন সবসময় দেখতে হবে কি চাইছে আমার প্রবলেমে। ইনপুটে কি বলছে দেখো তো, তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যা ইনপুট হিসেবে থাকবে, XYZ। ওকে। তো ইন্টিজার তুমি চাইলে অন্য নামও নিতে পারো, এবিসিও নিতে পারো। আর এগুলার কি করতে বলছে? সাম বের করতে বলছে, ঠিক আছে। ওকে। তো ওই তিনটা সংখ্যা ইনপুট নিতে হবে। স্ক্যানএফ, তিনটা সংখ্যার জন্য 3% ডি। প্রথম সংখ্যাটা জমা হবে এক্স এ, পরেরটা ওয়াই এ, আর একদম লাস্টেরটা জেড এ। দেন আমাদের দেখতে হবে, তো ইনপুটের কাজ শেষ। এরপরে কি করতে বলছে বলো তো? ফাইন্ড দেয়ার সাম। এই যে তিনটা সংখ্যা আমরা ইনপুট হিসেবে নিছি, দেখো ইনপুটে খালি তিনটা সংখ্যা বলছে, এক্সট্রা কিচ্ছু বলেনি। তো এই তিনটা সংখ্যা নিলাম এবং তাদের যোগফল বের করতে বলছে। ওকে। তো সাম ইকুয়াল টু x+y+z। দেন আর আউটপুটে কি বলছে? দেখো, যা বলছে একদম হুবহু তা দেখাইতে হবে। আউটপুটে খালি কি বলছে? 12। এখন তুমি যদি এরকম দেখাই দাও সাম ইজ 12, তাহলে কিন্তু এরর চলে আসবে, একটা রং আনসার আসবে। এখানে কয়েক ধরনের এরর আছে, আমরা এগুলোর সাথে ফেস করব। তো আমি আপাতত দেখাই তোমাদের। প্রিন্ট এফ %d সাম, ঠিক আছে না? এখন আমরা এইভাবে কোড ব্লকস প্রথমে করব, করে এইখানে একটু টেস্টিং করবো আগে, যে এইখানে যা দিছে, এখানে কি কি দিছে দেখো তো। 1, 5, 8, 6 এই তিনটা সংখ্যা আমি আগে লিখবো, লিখে দেখবো 12 আসে কিনা। দেখো, 1 লিখলাম, স্পেস দিয়ে 5 লিখলাম, স্পেস দিয়ে 6, এখানে যা আছে তা লিখলাম, লিখে একটা এন্টার দিলাম। দেখো 12 চলে আসছে, মানে আমার এটা ম্যাচিং হচ্ছে। যখন আমার এটা ম্যাচিং হবে তখন আমরা কি করব? এইখানে যা আছে পুরোটারে কপি পেস্ট করতে, আর একটা কাজ করতে, রিটার্ন জিরো একটা দিতে পারো। অনেক সময় রিটার্ন জিরো চাই। যা আছে ওইটারে আমরা কপি করলাম Ctrl+C দিয়ে, করে এইখানে আমরা পেস্ট করলাম। আমি এই মানে প্রসেসটা ফলো করি। দেখো এখন অনেকটা ক্লিন হয়েছে, বোঝা যাচ্ছে কি। এখানে সি সিলেক্ট করবা, নিচে গিয়ে দেখো তো দুইটা অপশন আছে, একটা হলো রান কোড, একটা হইলো গিয়ে সাবমিট কোড। ডিফারেন্স কি? রান কোড যেটা, ওটা কি করবে জানো? খালি এই লাইন A156 এর জন্য টেস্ট করবে। আর যখনই সাবমিট কোড দিবা, এইটা তো একটা টেস্ট কেস, আরো অনেকগুলা কেস আছে। ধরো এখন আমি বললাম 1, 2, 3, এই তিনটা যোগ করে দেখো কত হয়। আমি বললাম 10, 20, 30, এই তিনটা যোগ করে কত হয়। এগুলো হলো অন্য টেস্ট কেস। তো রান কোডে দিলে একটা মাত্র টেস্ট কেসের জন্য কাজ করবে, আর সাবমিট কোড দিলে ধরো এটা তুমি জমা দিয়ে দিছো, তখন পুরোটার জন্য ট্রাই করবে। আমরা দুইটাই দিয়ে দেখি। দেখো রান কোড দিলে কি হয়, আমি রানে দিছি। দেখো আমার খালি টেস্ট কেসটা পাস পাস করছে, ঠিক আছে। মানে এইখানে যেটা দেওয়া আছে স্যাম্পল, ওইটার জন্য ঠিক আছে। এইরকম হয়ে গেলে যদি আমার স্যাম্পলটা ম্যাচিং হয়, আমি সাবমিটে দিয়ে দিব, অথবা ডাইরেক্ট তুমি সাবমিটে দিতে পারো তুমি কনফিডেন্ট থাকলে। এখন দেখো সাবমিট এর জন্য বলতেছে, হ্যাঁ সাবমিট দিয়ে দিতে চাই। দেখো দুইটা টেস্ট কেস আছে, আমি বেশি দিইনি। যদি হয় তাহলে দেখো দুইটাই পাস করছে, ঠিক আছে। তার মানে আমার এই প্রবলেমটা সমাধান হয়ে গেছে। দেন তোমরা চাইলে লিডার বোর্ডে গিয়ে দেখতে পারবা কে কে সলভ করছে যখন কন্টেস্ট শুরু হবে। তো এই গেল গেট। এখন আমরা ডিফারেন্ট টাইপস অফ এরর দেখি, তোমাদের কি কি ঝামেলা হইতে পারে। যেমন সেম জিনিসটা আবার পেস্ট করলাম। এখন ধরো কেউ এখানে সেমিকোলন দেয়নি, সাপোজ, দেখি কি আসে। যখন তুমি এরকম করবা, যে কোনো একটা এরর করবা, তখন ওই এররের নামটা দেখাবে। যেমন দেখো এখানে কি হচ্ছে, কম্পাইল টাইম এরর, মানে কম্পাইল হচ্ছে না। দেখো এই সেমিকোলনের অভাব সে বোধ করতেছে, ঠিক আছে। এটা হলো একটা কম্পাইলেশন এরর। এই জিনিসটা হলে কম্পাইল করার সময় যে এররটা হয়, এটার নাম হলে কম্পাইলেশন এরর। কোড ব্লকসেও যেটা আমরা দেখি। এখন কেউ ধরো এরকম দিয়েছে সাম ইজ, দেখো আমার চাইছে কি, তোমার সব ঠিক আছে, আমার চাইছে খালি একটা সংখ্যা।
বাট কিছু মানুষ আছে না, এক্সট্রা কথা বলতে পছন্দ করে, ওরা সবসময় এক্সট্রা জিনিসপত্র করে। এখন পাকনামো করতে গিয়ে এখানে লিখে দিছে সাম ইজ এত। তো এইটাতে দেখো কি আসে। সাবমিট দিতেছি না, সাবমিট দিলেও সেমই জিনিস আসবে। তো দেখো এইখানে কি আসছে, তুমি তো পাস করতে পারোনি, ইউ ডিডেন্ট পাস দা টেস্ট কেস, এক্সট্রা কিছু দিলেই টেস্ট কেস পাস হবে না কেন দেখো। তোমার আউটপুট মানে আমাদের আউটপুটটা কি আসতেছে, আপাতত সামই যেত, বাট এক্সপেক্টেড কি খালি তাই দিতে হবে। এক্সট্রা যাই দেও না কেন ওইটার জন্য তোমার রং আনসার চলে আসবে। ঠিক আছে, এই হইলো কাহিনী। তো হোপফুলি আমরা এটা বুঝছি। তো এই পার্টে কারো ঝামেলা থাকলে বললো। দেন আমরা নেক্সটটায় চলে যাই। তো সেকেন্ড কোয়েশ্চন কি, তো এই টাইপের কোয়েশ্চন হয়তো ফেস করতে পারো, যে দেখো দেয়ার আর টি টেস্ট কেসেস গিভেন, এটা প্রবলেমের নাম কি, এভারেজ বের করতে বলছে আমাদের। ওকে, এখানে টিটা টেস্ট কেস, ওকে একটু আগে যেটা দেখছি এটা খালি একটা টেস্ট কেস ছিল, মানে একটার ক্ষেত্রে বের করলে হয়েছে। এখানে কি বলছে, দেয়ার আর টি টেস্ট কেসেস গিভেন, ফর ইচ টেস্ট কেস ফাইন্ড দ্য এভারেজ অফ থ্রি নাম্বারস। ওকে, এখন দুইটার ডিফারেন্স একটু বুঝো। আমি বললাম এক, তিন, চার এদের এভারেজ বের করো, বা এরকম দিলাম ধরো তিন, তিন, চার এদের এভারেজ বের করো। তুমি বললা এদের এভারেজ তো 3.33। ঠিক আছে, এখানে এই যে জিনিসটা, এইটা মানে হলো আমার একটা মাত্র আছে টেস্ট কেস এটার ভিতরে। বাট আমি বললাম না, তুমি এই কাজটা করো দুইবার, দুইবার করবা, প্রত্যেকবার আমি ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা নেবো। ধরো একবার নিলাম 1 2 3, আর একবার নিলাম 3 3 5। তো এইরকম হইলো এখন কাহিনী। আগে কি হইছে, আগে খালি একটা কেসের জন্য আমরা আউটপুট বের করছি। এখন যেটা হইছে, আমার দুইটা কেস নিয়ে কাজ করতে হবে, বা বলে দিবে কয়টা কেস নিয়ে কাজ করতে হবে। যেখানে কি বলছে দেখো তো, টিটা টেস্ট, প্রথম যে সংখ্যাটা আসবে এটা হলো টি। তো এখানে দেখো দুইটা কেস নিয়ে কাজ করতে হবে, তাই দেখছো দুইবার সংখ্যা নেওয়া লাগছে। তো এইরকম দেখতে হবে আমারে কি একটা কেস নিয়ে কাজ করতে বলছে, নাকি অনেকগুলা কেস নিয়ে কাজ করতে বলছে। এই টাইপের প্রবলেমে এখানে আমরা বলছে কি টিটার কেস নিয়ে কাজ করতে হবে, এবং প্রত্যেকবার তিনটা সংখ্যা দিবে, ওই তিনটা সংখ্যা আমারে গড় বের করতে হবে। যে এখানে বলছে অল নাম্বারস আর ইন্টিজার। ঠিক আছে, দুইবার ইনপুট নিব, ওই দুইবারের প্রত্যেকটাই হইলো আমাদের ইন্টিজার। তো এই টাইপের প্রবলেম যেখানে আমার একটা কেস না, মাল্টিপল কেস নিয়ে কাজ করতে হবে, ওই টাইপের প্রবলেম আমরা কিভাবে ফেস করব। হুম, ইন্টারেস্টিং। তো দেখি আমরা এটা আবার শুরু করি। তো মেইন দিলাম, ওকে। তো প্রথমে আমাদের যেই কাজটা করতে হবে, দেখো তো টি, কি কি ইনপুট নিতে হবে, দেখো তো টি ইনপুট নিতে হবে আর তিনটা সংখ্যা নিতে হবে এক্স ওয়াই জেড। বাট তিনটা সংখ্যা কয়বার ইনপুট নিব, টি যতবার থাকবে আর কি। তো প্রথম কাজটা হইলো গিয়ে আমাদের টি ইনপুট নিতে হবে। তো ইন্টিজার টি, তুমি চাইলে অন্য নামও দিতে পারো, একটা আই নিয়ে নি। তো এরপরে বলতে পারো ফর আই ইকুয়াল টু 1, আই স্মলার দেন ইকুয়াল টু টি, আই প্লাস প্লাস। এইটার কাহিনী কি, এইটার কাহিনী হইল গিয়ে আমার যতবার, যতটা টি আছে তার জন্য আমরা ইনপুট নিব আর কি তিনটা সংখ্যা। চাইলে এখানে বলতে পারো এক্স ওয়াই জেড। তারপরে আমি বলে দিলাম স্ক্যান এফ, %d এন্ড এক্স কমা এন্ড ওয়াই কমা। এই হইল গিয়ে আমাদের মেইন কাহিনী। আরেকবার দেখো, আগেরটা আমরা ডাইরেক্ট ইনপুট নিয়ে নিছিলাম, কোনো ঝামেলা ছিল না। বাট এখন কি বলছে, দুইবার তোমার ইনপুটটা নেওয়া লাগবে, বা দুইবার তোমার ভাবতে হবে। প্রথমবার যে সময় কাজ করবো এর সময় এই তিনটা নিয়ে কাজ করব, সেকেন্ড বার যে সময় কাজ করবো এর সময় এই তিনটা নিয়ে কাজ করব। দেখো তো 1 3, 1 9 আর 10, এগুলোর যোগফল হলো 20, 20 ÷ 3 হলে 6.667। আর 3 3 3 এদের যোগফল হইল গিয়ে তোমার 9, 9কে 3 দিয়ে ভাগ করলে এইটার ভাগ শেষ হইলো আমাদের 9 আর, সরি 3 আর কি, ভাগফল 9 ÷ 3। তো এই হলো কাহিনী আর কি। তো আমরা এই যে তিনটা নিছি এই তিনটার এভারেজ বের করতে হবে। তো এক কাজ করি, প্রথমে এই তিনটার আমরা সাম বের করে ফেলি। আর এভারেজ, এভারেজের ব্যাপার স্যাপার আছে, অনেকে ভুলে যাই আমরা। এভারেজ যদি তুমি এইটা লিখো তাইলে কি হয় জানো, যে তিনটা সংখ্যা যেহেতু আছে আমি তিন দ্বারা ভাগ করতেছি, প্রিন্ট এফ
পার্সেন্ট এফ কমা এভারেজ, একটু দেখতে হবে আমাদের ওই যে সংখ্যাটা কয় ডিজিট আছে দশমিকের পরে। দশমিকের পরে দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। দশমিকের পরে আমাদের 6 ডিজিট আছে। তো নর্মাল ন্যাচারাল ভাবে তো দেখি প্রথম কেসটা কাজ করে কিনা। চালাইলাম। তো এখানে আচ্ছা, এটা কি ঝামেলা করতেছে? ওকে, 1 মিনিট, তাহলে আমার ভুল হয়েছে কিছু, আমি টিটা ইনপুট নিইনি। ওকে, তো এইভাবে আর কি তোমার বুঝতে হবে কি কোন জায়গায় কি ঝামেলা হইতে পারে। তো টি ইনপুট নিতে হবে, তারপরে নাহলে তো কি টি এর মান কি নিবে, এই জন্য কি ঝামেলা করতেছিল। ওকে, চলো এখন এটা দেখে দেখে একটু ইনপুট বসাই। দেখো প্রথমে বলছে আমি 2 বার সংখ্যা নিব, এই জন্য দেখো টি এর মান হলে 2। প্রথমবারের জন্য কি আছে, 1, 9 আর 10। দেখো আউটপুট আসতেছে 6.00। ঠিক আছে। পরে দেখো তো, আমার আরেকবার নিলাম 3, 3, 3, কিন্তু এখন একটা কি ঝামেলা হয়েছে দেখছো, 3, 3, 3 পাশাপাশি চলে আসছে। তো এটা একটা ঝামেলা। লিখে এন্টার দিলাম, 3.00 আসছে। তো এখানে আমার দুইটা ঝামেলা ফেস করতে হচ্ছে। প্রথমটা হইলো যে আনসারটা পাইতেছি, পরবর্তী জিনিসগুলো তার পাশাপাশি আসতেছে, অটোমেটিকলি নতুন লাইনে যাচ্ছে না। আর আনসারটা আসার কথা ছিল 6.66, এসে গেছে 6.00। তো এটা কিভাবে দূর করব? প্রথম কাজ যেটা করব, এই টাইপের প্রবলেমে এখানে একটা নিউ লাইন দিব। তো নিউ লাইন দিলে কি চেঞ্জেস আসে দেখো। 2 দিলাম, 1, 9, 10 দিলাম। এখন দেখছো এই মাউসের এটা কই চলে গেছে, নিচে চলে গেছে। পরে যাই লিখি না কেন, এটা নিচ থেকে শুরু হচ্ছে। ওকে, তুমি যদি এটা না দেও তাহলে দেখো, স্ল্যাশ এন না দিলে 2, 1, 9, 10, দেখো এই মাউস এইটা এটা এখানে আছে কিন্তু পাশে, মানে পরবর্তীতে যা টাইপ হবে সব পাশে থেকে টাইপ হবে। এটা একটা ঝামেলা। তাই ম্যাক্সিমাম টাইম আমাদের এখানে স্ল্যাশ এন একটা দিতে হবে। বাট আরেকটা ঝামেলা রয়ে গেছে, যে গড় বের করার সময় তোমার এইখানে 6.00 আসতেছে, আমার 6.66 আসা উচিত। তো এটার একটা কারণ আছে। সাম হইল গিয়ে একটা ইন্টিজার, থ্রিও হইল গিয়ে আরেকটা ইন্টিজার। একটা ইন্টিজারকে আরেকটা ইন্টিজার দিয়ে ভাগ করলে ভাগফল হয়ে যাবে অন্য আরেকটা ইন্টিজার। এই জন্য একটা ওয়ে হলে সামনে এখানে ফ্লোট দিতে পারো, এটা দিলে কাজ হয়ে যাবে। দেখো 2 দিলাম, 1, 9, 10, এখন দেখো 6.667 যা এখানে ছিল, এই দেখো এখানে যা আছে তা। আরেকটা দিয়ে দিব আমরা নিচে, 3, 3, 3, দেখো হয় কিনা। 3.00, মানে এখন আমাদেরটা মিলতেছে। ঠিক আছে না? তো এই হলো কাহিনী আর কি, দেখতে হবে প্রথমে কি তোমার অনেকগুলা কেসের জন্য কাজ করতে হবে কিনা। যদি আমাদের অনেকগুলা কেসের জন্য কাজ করতে হয়, ওইটা আমাদের এখানে ইনপুট নিতে হবে। তো এই হলো তার কাহিনী। তো এটা আমরা একটু সাবমিট মেরে দেখি। দেখো এইভাবে কপি পেস্ট করলাম, সি আছে, এখানে পেস্ট দিলাম। প্রথমে রান কোড দিয়ে দেখতে পারো এটা হয় কিনা। দেখো রান কোড দিয়ে টেস্ট কেস আমার পাস করছে, মানে টেস্ট কেস মানে কি, যেটা গিভেন আছে আর কি। আরো কেস ওইগুলো তো গিভেন না, একটু অদৃশ্য কিছু কেস থাকে। সাবমিট কোডে দিয়ে দিব। সাবমিট কোডে দেখো আরেকটা আছে যেটা আমি দেখাইনি, অদৃশ্য কেস, তো এটার জন্য পাস করছে, মানে আমার কোডটা ঠিক আছে। এখন ধরো কেউ একটু চালাক আছে, ও ধরো কিচ্ছু করেনি, ও খালি এটা দেখাইছে দেখো। দেখে ধরো এখন কেউ এরকম দিল, এই দুইটা দিল। আচ্ছা, এটা কি এরকম কপি হবে? এখন এইটা মানে কি কেন আমাদের হিডেন কেস থাকে একটু দেখাই। ধর এখন কেউ এইটা দিয়ে দিল আউটপুট, যাই হোক না কেন এটা। তো এইরকম যাতে চালাকি কেউ করতে না পারে, এই জন্য কিছু হিডেন কেস থাকে আর কি। তো এটা একটু কাজ করি দাঁড়াও। এটা আমি এখানে এইগুলো একটু করে দেখাই তোমাদের। ধরো এই পর্যন্ত রাখি। ঠিক আছে। আর এইটা এখন দেখো, মানে আমি সামটাম এভারেজ কিচ্ছু বের করতেছি না, এখানে যে সংখ্যাটা ছিল ওইটাই খালি দিয়ে দিছি। ইনপুট নিতেছি বাট ধরো ভিতরের জিনিসপত্র আমি কিচ্ছু করতেছি না। এখন একটু রান করে দিয়ে দেখো, এটা কোম্পানি তার প্রিন্টএফ এর পরে সেমিকোলন হবে। একটু এরর আইলো। আচ্ছা, ওকে ওকে, আমার এখানে ঝামেলা হইতেছে কি, এটা 2 বার আসতেছে, ওহো। আচ্ছা, এটা আমি একদম লাস্টে দিই। হুম, ওহো, আচ্ছা এটা কাজ করে এইখানে দিই।
এখন দেখো মানে কি করছি, ভিতরে কোনো হিসাব নিকাশ করিনি, ইনপুট নিছে আর আউটপুট দেখাই দিছে। এখন দেখি আমারটা হয় কিনা এখানে। ওকে, টেস্ট কেস কিন্তু পাস করছে দেখছো। এখন কিছু হিডেন কেস না দিলে অনেক চালাক মানুষ আছে, তারা এখানে যা আছে ওইটা কোনোভাবে প্রিন্ট করে দেখাই দিবে। তাই এখন যদি আমি এখানে সাবমিট করে দিই, দেখো আমি কিন্তু ভিতরে কিচ্ছু করিনি। এখন যদি সাবমিট করে দাও, তাহলে দেখো কি আসে। দেখো আরেকটাতে তোমার আলটিমেটলি রং আসতেছে, তখন এটা হয়ে যাবে আলটিমেটলি এটা রং আনসার। তার মানে টেস্ট কেস তো তোমাদের দেখানোর জন্য দিছে, আরো এক্সট্রা কিছু টেস্ট কেস থাকে হিডেন, যেগুলো আমাদের পাস করতে হবে। ঠিক আছে, তাই চালাকি করলে আর কি হবে না, এগুলা তোমার প্রসেসটা জানতে হবে। তো এই হইলো আমাদের সেকেন্ড প্রবলেম। আরেকটা দেখি, আরো দুইটা আছে। ও এটা তো গেল। আচ্ছা এটা করিনি, চলো এটা করি। তো এটাতে কি বলছে দেখো, এটা একটু কঠিন আছে, আমি একবার দেখাই তোমাদের। ওকে, প্রথমে দেয়ার আর টি টেস্ট টেস্ট কেসেস গিভেন। তো আমি নর্মালি প্রবলেমগুলো দিলে অনেকগুলো টেস্ট কেসের জন্য দিই, তো তুমি এটার সাথে একটু অ্যাডজাস্টেড হয়ে যাইও। টি টেস্ট কেসেস গিভেন মানে প্রথমে টি ইনপুট নিতে হবে। এখন প্রত্যেকবার জন্য কি করতে হবে, ইন ফর এভরি টেস্ট কেস দেয়ার আর এন নাম্বারস। ওকে, ইউ হ্যাভ টু ফাইন্ড সাম এন্ড এভারেজ অফ দোজ নাম্বার ফর ইচ এন। বাংলায় যদি বলি, আমার অনেকগুলা সংখ্যা নিয়ে কাজ করতে হবে। প্রত্যেকবার কয়টা সংখ্যা নিয়ে কাজ করব, এনটা সংখ্যা নিয়ে কাজ করব। ওই এনটা সংখ্যার আমার যোগফল বের করতে হবে এবং গড় বের করতে হবে। ঠিক আছে, একটু ইনপুটের ফরম্যাট যদি দেখি, সবগুলা ইন্টিজার থাকবে। ওকে, সবগুলার মান 10⁹ ভিতর থাকবে। ওকে, আর আউটপুট কি বলছে দেখো তো, একটা ইন্টিজার আর একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তাহলে ইন্টিজার কি, ইন্টিজার হইল গিয়ে এই দেখো সাম, আর ফ্লোটিং পয়েন্ট নাম্বার মানে দশমিক সংখ্যাটা কি এভারেজ, বাট দশমিক সংখ্যাটা আবার কি বলছে দেখছো, 2 ডিজিট আফটার ডেসিমাল পয়েন্টার, মানে দশমিক পয়েন্টের পরে 2 ডিজিট থাকবে। এটা পরেও যদি না বুঝি, একটু আমরা স্যাম্পল ইনপুট আউটপুটে দেখি। লাইক বলছে আমি দুইবার ইনপুট নিব, প্রথমে তিনটা সংখ্যা নিয়ে কাজ করব, তিনটা সংখ্যা হলে 1 2 3। এদের জন্য আউটপুট কি আসছে দেখছো, 1 2 3-এর যোগফল হইলে 6, আর 6-কে 3 দ্বারা ভাগ করলে গড় হইলো 2 আর কি। ঠিক আছে, দেখো দশমিকের পরে 2 ঘর, এই যে 2 ডিজিটস আফটার ডেসিমাল পয়েন্টার। আবার দেখো চারটা সংখ্যা, ওই সেম এটার আন্ডারই চারটা সংখ্যা, ধরো এটা বললো আর কি, ওই একটা ক্লাসে প্রথমে 3 জন স্টুডেন্ট নিয়ে কাজ করব, দেন আমরা 4 জন স্টুডেন্ট নিয়ে কাজ করব। তো এই চারটার যোগফল হইল গিয়ে আমাদের কত, 13। আর এই যে জিনিসটা, এটা গড় হইলে 3.25। তো এই টাইপের প্রবলেম যে দেখো প্রথমে টেস্ট কেস নিতে হচ্ছে, প্রত্যেকটা টেস্ট কেসের ভিতর একটা করে এন আছে, আর যতগুলা এন ততগুলা সংখ্যা আমার ইনপুট নিতে হবে। ঠিক আছে, এইগুলা তোমার একটু ধরতে হবে ধীরে ধীরে। তো আশা করি প্রবলেম বুঝছি আমরা, আরেকবার দেখাই দিই। প্রথমে টিটা টেস্ট কেস দেওয়া আছে। ওকে, এইভাবে আগাবো। দেখো দেয়ার আর টি টেস্ট কেসেস, যখনই টি টেস্ট কেসেস আসে শুনবো, ধরো এইটা আমরা কিচ্ছু জানি না আরেকটা, এগুলো আমি কেটে দিচ্ছি কারণ এগুলো তোমরা আবার প্র্যাকটিস করবা নিজেরা। তো টিটা আছে যখন, আমরা এরকম নিয়ে নিব, প্রথমে টি শুনবো মানে আমরা চোখ বন্ধ করে টিটা, আচ্ছা স্ক্যানএফ পার্সেন্ট ডি কমা, তো টি নিলাম। ওকে, তো যখন আমি শুনবো আমার টিটা ইনপুট আছে, আমি এটা নিয়ে নিলাম। দেন একটা ফর লুপ চালাই দিব। অনেকে আবার ফর লুপ না দিয়ে হোয়াইল লুপও চালায়, তোমার যেটা ইচ্ছা লিখতে পারো। 1 থেকে শুরু করে টি পর্যন্ত চলবে, আর প্রত্যেকবার এক করে বাড়বে আর কি। এটার মানে কিচ্ছু না, যতগুলা কেস আছে ততগুলার জন্য ভাবতে হবে। দেন কি কি নিতে হবে বলতো, ফর ইচ টি দেয়ার আর এন নাম্বারস। ওকে, তো এনটা নাম্বারস আছে। ঠিক আছে, এখন আমার কি বলছে, ইউ হ্যাভ টু ফাইন্ড সাম এন্ড এভারেজ অফ দোজ নাম্বার। ওকে, ওই যতগুলা সংখ্যা আছে ওইগুলোর সাম এভারেজ বের করতে হবে। তার মানে আরেকটা আমাদের ফর লুপ চালাইতে হবে। তো আরেকটা নিয়ে নিই, আই এর পরে একটা ধরো জে নিয়ে নিলাম। তো এখানে লিখতে পারি ফর জে ইকুয়াল টু 1, জে স্মলার দেন ইকুয়াল টু এন, জে প্লাস প্লাস। ওকে, তো কি বলছে, যতগুলা এন আছে ততগুলা ইনপুট নিতে হবে আমাদের সংখ্যা। ওকে, তো এটা চাইলে এরে ইউজ করে নিতে পারো, আর ধরো আরেকটা নিয়ে নিলে এমনিতে এক্স আর কি। তো বললা, আর এখানে একটা জিনিস লাগবে সাম। তো আমি বলি ধরো সাম ইকুয়াল টু 0 কেন নিছি, আমাদের বলছে যোগফল বের করতে হবে। কাহিনীটা অনেকটা এরকম, তোমাদের একটা যে মিড টার্মে আসছিল যে 10টা সংখ্যার ওই যে যোগফলের মতো, এখানেও কাইন্ড অফ সেম কাহিনী।
এনটা নাম্বার আছে, ওদের আমার যোগফল বের করতে হবে। তুমি চাইলে এরে ইউজ করে করতে পারো, আমি দেখাবো না এরে ইউজ করে কেমনে। আর নাইলে তুমি ডাইরেক্ট এইভাবে লিখতে পারো যে স্ক্যানএফ পার্সেন্ট নি, ওই সংখ্যাটা জমা হবে গিয়ে এক্স এ, আর যোগ করবো আমরা বারবার ওই সামের সাথে। ঠিক আছে, ওকে। তো যোগ করবো আমরা এটা সামের সাথে করে ফেলবো। দেন আমরা আর বাকি কি কাজ করা যায়। তো এটা করে ফেললাম। এটা করে ফেললে আমাদের নেক্সট কাজটা হবে গিয়ে এইখানে, যে আর এভারেজটা আমাদের বের করতে হবে। সাম এখানে ডিভাইডেড বাই এন করতে হবে, কেন আগে তো তিনটা সংখ্যা ছিল, এখন আমি জানি না আমাদের কয়টা সংখ্যা আছে, তাই সাম ডিভাইডেড বাই এন। ঠিক আছে, তো এইটা করে ফেললাম। এটা করার পরে আমাদের এখানে দিতে হবে প্রিন্ট এফ। দেখো কি কি করতে, আচ্ছা এটা একটু ঝামেলা। এখানে তো সাম একটা পূর্ণ সংখ্যা, এখানে হয়তো ফ্লোট আগে লিখতে হবে, অথবা 1.0। চাইলে এখানে ফ্লোট লিখতে পারো, কারো যদি ফ্লোট লিখতে ইচ্ছা না করে 1.0 দ্বারা মাল্টিপ্লাই করে দিবা। এটাই আর আমি দুইটা দুই ওয়েতে দেখাচ্ছি। তো কি কি দেখাতে হবে দেখো আরেকবার। এখানে প্রথমে দেখাতে হবে সাম, তারপরে এভারেজ। ওকে, তো দেখো পার্সেন্ট ডি, আর এভারেজটা বলছে দশমিকের পরে দুই ঘর, তাই 0.2 দিছি। সাম আর এভারেজ, আর প্রত্যেকটা এখানে এরকম দেখালে আমরা নর্মালি একটা নিউ লাইন দিয়ে দিই। নিউ লাইন না দিলে পাশাপাশি চলে আসবে। তো দেখো পার্সেন্ট ডি দ্বারা সাম, 0.2 দ্বারা বোঝাবে এভারেজ, বাট দশমিকের পরে দুই ঘর। একটু ট্রাই দিয়ে দেখি আমাদেরটা হয়েছে কিনা। ওকে, তার মানে কালো স্ক্রিন যেহেতু আসতেছে, মোটামুটি সব ঠিক আছে। আমাদের ইনপুট নেওয়ার অপেক্ষা। দুই নিলাম, মানে দুইটা কেস। প্রথমে তিনটা সংখ্যা, কি সংখ্যা, 1 2 3। হম, আচ্ছা এখানে আমার কিছু জন্য ওয়েট করছে, তার মানে আমি একটু ভুল করছি কিছু। উম, ও এন ইনপুট নেই এটা, দেখো আমি আরো ইনপুট নিতে ঝামেলা হচ্ছে, এন এর মানটা ইনপুট নেওয়া লাগবে, নাইলে কি ধরে নিবে। Okay, এই জিনিসটা ওকে, যেহেতু আমার ভুল হচ্ছে তোমাদেরও অবশ্যই হবে এগুলা ভুল, তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। এখন আশা করি ঠিক আছে। আচ্ছা দেখো, দুইটা সংখ্যা, দুইটাই টেস্ট কেস, তিনটা সংখ্যা 1 2 3। দেখো 6 আর 2.0, ঠিক আছে। দেন আরেকটা যে চারটা সংখ্যা, কি চারটা সংখ্যা, 3 3 4। তো এই দেখো 13 আর 3.25, এইটা এই হলো গিয়ে তার কাহিনী আর কি। ঠিক আছে, এখন যদি আমরা এটা আবার সাবমিট দিই তারে, এখানে যা করছি এটা, তো এটা এখানে সাবমিট দিলাম, দেখো যা আছে কপি পেস্ট করে দিলাম। তুমি চাইলে রান কোডে দিতে পারো, আমি ডাইরেক্ট সাবমিটে দিয়ে দিই এখন, যেহেতু এটা নিয়ে আমরা কনফিডেন্ট আছি। আরো টেস্ট কেস থাকবে, আমার সময় বেশি ছিল না তো, আমি একটা দিছি তাই এটা ওকে। ঠিক আছে, দেন আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেবো লাস্ট ওয়ান, প্যাটার্ন। একটা প্যাটার্ন আমরা অনেকগুলা ক্লাসে করছি, এখানে কোন প্যাটার্নটা বলছে দেখো, এই প্যাটার্নটা বানাইতে বলছে মানে। ঠিক আছে, ফর গিভেন এন ইউ হ্যাভ টু প্রিন্ট এর রাইট হাফ পিরামিড। এই পিরামিডটা দেখো, আই এর মান যা, জে এর মানও তা, খালি এন এর মানটা ইনপুট নিতে হবে। এন হইলে আমার ওই 50 এর চাইতে কম থাকবে, আর স্টারের প্যাটার্নটা প্রিন্ট করতে হবে। যেমন দেখো ইনপুট দিয়ে দিবে 5, আউটপুট দিয়ে দিবে এইরকম। দেখুন একটা আমি এখানে করে দেখাই, যে এখানে যদি কেউ করতে চায় আর কি, আমি সাজেস্ট করবো এখানে না করা, কোড ব্লকসে করে ফেলা বেটার। এইখানে একটা করে দেখাই দিই তোমার ওদেরও। এখানে টেস্ট কেস কিন্তু বলেনি, এখানে কি বলছে দেখো, ডাইরেক্ট খালি এন বলছে, তাহলে আমাদের এই সমস্যাটা নাই। এন আই জি, দেন স্ক্যানএফ করতে হবে পার্সেন্ট ডি এন এন। ও তোমরা চাইলে আর কি ওই যে তোমাদের চ্যাটে অ্যাটেন্ডেন্স হিসেবে তোমাদের আইডি দিয়ে দিতে পারো। এই মিটিংটা কোনো কারণে শেষ হয়ে যেতে পারে একটু পরে, তো চাইলে অ্যাটেন্ডেন্স হিসেবে আইডি দিয়ে দিও আর কি, পরে জমা হয়ে যাবে। ওকে, তো তারপরে কিচ্ছু না কাজ, একটা ফর লুপ চালাইতে হবে। লাস্ট 3 ডিজিট। হ্যাঁ, 3 ডিজিট জাস্ট দিয়ে দাও, লাস্ট 3 ডিজিট দেবো। সমস্যা নাই, 3 ডিজিট দিলেই হবে। আর তোমার নামটা লিখে দিও তাইলে সাথে, 3 ডিজিট আর তোমার নাম লিখে দিও তাইলেই হয়ে যাবে।
প্রথমে আমার এন পর্যন্ত আই নিতে হবে, আমরা নর্মালি আই এন পর্যন্ত নেই। দেন দেখো, তারপরে আমার জে নিয়ে কাজ করতে হবে। জে স্মলার দেন ইকুয়াল টু আই। দেখো, যখন আই এর মান ওয়ান একটা স্টার, আই এর মান দুই দুইটা স্টার, আই এর মান তিন তিনটা স্টার, আই এর মান চার চারটা স্টার। এটা ক্লাসে আমরা অনেক দেখছি আর কি, তাই এটা এখানে এত ডিটেলসে যাচ্ছি না। প্রিন্ট দেখো, স্টার, আর এরপরে প্রিন্ট স্ল্যাশ এন। তো এইটা দিলাম। ঠিক আছে, তো একটু ট্রাই করে দেখি। এইটার আগে একটা খারাপ জিনিস হলে আর আমরা ওই রকম আউটপুটটা দেখতে পারি না, আমরা রান কোড দিয়ে আর কি ট্রাই করি। তো দেখো কোনো কারণে ঝামেলা হয়েছে। ও আচ্ছা, স্টারের পরে কি একটা স্পেস দিতে হবে এখানে? ওকে, তাইলে দেখো, আমি যখন খালি স্টার দিছি, বুঝছো, দেখো এখানে এখানে কি আছে, এখানে বলেছে স্টারের পরে একটু স্পেস দিতে হবে, তাই খালি স্টার দিয়ে যখন দিছি, তখন রান কোড দিয়ে দেখছো আমার একটা মিলতেছে না, তোমার এখানে এরর দিতেছে, মানে রং আনসার। দেখো আমার আউটপুটটা এরকম এক্সপেক্ট করতেছে এইরকম, তো একটু খেয়াল করতে হবে স্পেস টেস আছে কিনা। তারপরে দেখো একটা স্পেস দিয়ে যখন আমি ট্রাই দিছি, তখন এটা মিলে গেছে। তো এইভাবে দেখতে হবে স্পেস আছে কি স্পেস নাই, এরপরে সাবমিটে দিয়ে দিই। তো এইটা হয়ে গেলে আর কি মোটামুটি গেলেই হয়ে গেল। ঠিক আছে, এই ছিল কি আর কি এখনের অবস্থা মতো প্রবলেম। আরো কিছু প্রবলেম, ধরো দুই একটা ইফ এলস এর প্রবলেম আমরা পড়তে পারি। আর ধরো, এখন আমি আর অনলাইন ক্লাস হবে কি হবে না তোমাদের সাথে, এটা নোট শোট ডিপেন্ড করে তোমাদের ইচ্ছার উপর। আরো দুই তিনটা আমি প্রবলেম এড করবো এখানে, ধরো ইফ এলস এর ফর লুপের দুই একটা প্রবলেম, সাম বের করা, প্যাটার্ন আরো একটা দুইটা অ্যাড করতে পারি। তারপরে এই কন্টেস্টের লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দিব, এটা এখনো অ্যাভেলেবল না। এটা ধরো টাইম সেট করছি 12টা পর্যন্ত আর কি, রাত 12টার পরে আরো 3 ঘন্টা সময় আছে। তো এর ভিতরে আমি আরো দুই তিনটা প্রবলেম এড করে তোমাদের গ্রুপে দিয়ে দিব। তো এই ছিল আর কি আমাদের